না, বলো কোথায় যাচ্ছি আমরা? ইয়েস, আমরা এখন লখনৌ যাচ্ছি। বেনারস ট্রিপ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ইয়েস, বেনারস ট্রিপকে গুড বাই করে আমরা এখন লখনৌ যাব। আমাদের আমি একটা কথা বলবো। আমি বাবার কালকে রাত্রিবেলা একটা হোটেল নিয়েছে, তো যে হোটেলটা একদম বাজে ছিল, অনেক ছোট থাকতে পারে, তাই জন্য অন্য হোটেল নিয়েছে। হ্যাঁ, ঠিক 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 আমরা আবার হোটেলটা চেঞ্জ করে নিয়েছি। যদি খারাপ হয়, হোটেলটা আমাদের ভালো লাগছিল না, তাই আমরা চেঞ্জ করে নিয়েছি। তো চলো আমরা এখন বেরোই। আমাদের 12:40-এর ট্রেন। এখান থেকে বেরিয়ে একটু হোটেলে যাব, খাওয়া দাওয়া করব, করে তারপরে আমরা বেনারস প্ল্যাটফর্মে যাব। বেনারস এটা ক্যান্ট না? বেনারস স্টেশনেই যাব। বেনারস স্টেশনে যাব। সেখান থেকে আমাদের ট্রেন আছে বেগমপুরা। শুনে মনে হচ্ছে যেন বেগুনপুরা। বেগমপুরা এক্সপ্রেসে করে আমরা এখন লখনৌতে যাব অ্যাকচুয়ালি। আপনারা আমাদের সাথে থাকুন আর দেখি আমরা পথের মাঝে আর কি পাই দেখানোর মতন, তাই দেখাবো। চলো আপাতত টাটা। হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল মনের জানালায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আজকে আমাদের বেনারসের শেষ দিন। আজকে আমরা এখান থেকে লখনৌতে চলে যাচ্ছি। হোটেল আমরা ছেড়ে দিয়েছি, ওখান থেকে চলে এসেছি কালকের সেই বাঙালি হোটেলে। এখানে 4টি ডাল ভাত খাবো। খেয়ে এখান থেকে আমরা গিয়ে বেনারস প্ল্যাটফর্মে গিয়ে ট্রেন ধরবো। 12:30 আমাদের ট্রেন আছে। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। যেটুকু পারবো, আজকে বিশেষ কিছু দেখানোর নেই, তবু যেটুকুনি চলার পথে দেখাতে পারবো সেটুকু আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা সাথে থাকুন। এখন আমরা এখান থেকে হোটেলে যাব, একটা কুলি নিতে হবে। এখন কুলি খুঁজছি, চলো আমাদের সাথে। মাত্র 6 ঘন্টার জার্নিতেই পৌঁছে গেলাম লখনৌ। অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি। ভালোই লাগছে লখনৌ শহরে এসে। জীবনে প্রথম লখনৌতে আসলাম। একটা কীরকম ফিল হচ্ছে, নবাবের শহর। সারা জীবন শুনেছি, শুধু সেখানে আসতে পেরে সত্যি ভালো লাগছে। এখনও তো সেভাবে কিছুই দেখে উঠতে পারিনি, জাস্ট প্রথম দর্শনেই বেশ মনে ধরেছে। যাই হোক, ওখান থেকে আমরা কুলি নিয়ে চলে এলাম অটো স্ট্যান্ডের এখানে। তো দেখুন, প্ল্যাটফর্মের ছবিটাও ভালো করে তুলতে পারলাম না, কুলির পেছন পেছন যেতে হচ্ছে। তো উনি তো আর আমাদের সাথে যাবেন না, ওনার সাথেই আমাদের যেতে হবে। তো যাই হোক, এখান থেকে আমরা একটা অটো নিয়ে নিয়েছি। স্টেশনের কাছেই, খুব একটা দূরে না আমাদের হোটেলটা। মিনিট 10-এর মধ্যে হয়তো চলে যাব। 10 মিনিটও নয়, পুরো 5-7 মিনিট অটোতে। তো চলুন, ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। এই হোটেলটা আমরা কালকে বুক করেছি বেনারসে বসে, কারণ বেনারসের হোটেলের অভিজ্ঞতা এতটা খারাপ ছিল যে সেই ভয়ে আমরা হোটেলটা বাধ্য হয়ে এটা চেঞ্জ করে কালকে এই নতুন হোটেলটা বুক করেছি। সব 5 ঘন্টা ট্রেন জার্নি করে টায়ার্ড হয়ে গেছে, তাই তো। আমরা চলে এসেছি
হোটেল হনি ঘুমিয়েছো তো তুমি? না, আইপি প্যালেস হোটেল। এইটা আমাদের হোটেল। এখন এসে ঢুকেছি হোটেলে, এখনো রুম পাইনি, তাই তো? এখানে অ্যাকোয়ারিয়ামটা দেখ, অ্যাকোয়ারিয়ামটা দেখ। এটা হচ্ছে আমাদের রুম। এই রুমটা আমরা কালকে বুক করেছি একদম লাস্ট মোমেন্টে। দুদিন দুটো খারাপ হোটেলে থাকার পরে হ্যাঁ, আজকে একটা ভালো হোটেলে, मन दिल खुश हो गया। দারুণ রুম, लखनऊ में आके दिल खुश हो गया। দারুণ রুম। রুমটা খুব সুন্দর, খুব সুন্দর। রুমটায় বসার একটা ভালো, বেডটা খুব সুন্দর, সাইড টেবিল আছে, লাইট দেওয়া আছে। সব থেকে বড় কথা হলো যে এখানে খাবারের ব্যবস্থা আছে। হ্যাঁ, তো বাথরুমটাও খুব সুন্দর, বাথরুমটা বেশ বড় বাথরুম। এখানে গিজার আছে, জলের কল, টয়লেটে বেসিন আছে, কোমোড আছে, গিজার রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে। এখানে একটা আলমিরা আছে, ঠিক আছে। এখানে একটা ঠিক করে দেখো, ধপধপ করে নাড়িও না। একটা ফুল মিরর আছে। এখানে একটা বসার টেবিল রয়েছে। ক্যামেরার চোখ দিয়ে তুমি দেখো। ও দারুণ। দারুণ রুম। আমরা এই আসলাম হোটেলে, হোটেলে এসে উঠে এতক্ষণ পরে চেঞ্জ করে একটু হাত মুখ দিয়ে বসেছি, ফ্রেশ লাগছে, ভাল লাগছে। যা ট্রেনের মধ্যে অবস্থা ছিল, ঠান্ডায় হাত মনে হচ্ছিল কেটে পড়ে যাবে, এত ঠান্ডা। বেনারসের থেকে কিন্তু এখানে ঠান্ডাটা কম অনেক কম বলছিল, তো বাড়ি থেকে বলছিল যে বেনারসের থেকে ঠান্ডা নাকি এখানে অনেক বেশি হবে, কিন্তু আমরা কমই লাগছে ঠান্ডাটা। ভালো একটা রুম পেয়েছি, ভালো একটা হোটেল পেয়েছি। আর ওই বেনারসের হোটেলটা এত মানে, ঘরটা যাও ঠিক ছিল, কোনো সার্ভিস ছিল না ওখানে, কোনো খাবার দিচ্ছিল না, কোনো চা কফি কিছু পাচ্ছিলাম না। সারাদিন রাস্তায় ঘুরে এসে তারপর আবার রাত্রিবেলা খাবার খাওয়ার জন্য বেরোতে হচ্ছিল। একদিন খাবার অর্ডার করেছিলাম রুমে, সেই খাবারটা যা দিয়েছিল খেয়ে শরীর খারাপ করে গেছে। কাঁচা কাঁচা চাল, কাঁচা চিকেন, জঘন্য। তো আমাদের এই হোটেলটা, আমাদের এখানে একটা অন্য হোটেল বুক ছিল আগে, তো আমরা সেই অভিজ্ঞতা দেখে, বেনারসের অভিজ্ঞতার জন্য আমরা এখানে হোটেলটা চেঞ্জ করে নতুন হোটেল নিয়েছি একটা। হোটেলটা খুব ভালো। এখনও পর্যন্ত ঘরে ঢুকে ঘরের পরিবেশ যা দেখবই ভালো, সব কিছু আছে ঘরে। বিশেষ করে ঘরটা খুবই বড়, ভালোই বড়, ভালো একটা বড় বিছানা। আমাদের ওখানে বিছানাটাও ভালো দেয়নি, তাই না? তিনজনে আমরা ঠিক মতন শুতেও পারছিলাম না, এত ছোট্ট একটা বিছানা দিয়েছে দুজনের, ওটা বিছানা তিনজন শুতে পারে না। তিনজন শুয়েছিলাম তার মধ্যে খুবই কষ্ট করে। এখানে বড় বিছানা পেয়েছি, আজ আরাম করে ঘুমোবো। চা খাবো, চায়ের অর্ডার করেছি। এখন খাবার দাবারের সার্ভিস এখানে কীরকম দেবে জানি না, বলেছে তো যা যা বলবে দিয়ে যাবে সব সার্ভিস, রুম সার্ভিস সব আছে। রেস্টুরেন্ট নেই, রুম সার্ভিস আছে। চা দিয়ে যাবে বলেছে, দেখি কতক্ষণে চা আসে। এইমাত্র আমাদের চা দিয়ে গেলেন, তো ওনাদের সার্ভিস বেশি ভালোই, খারাপ নয়, খুব একটা দেরি করেননি চা দিতে। একবার বলাতেই মিনিট 5-7 মধ্যেই চা দিয়ে গেছেন। চা আর ভেজ পকোড়া আমরা নিয়েছি। এখন সন্ধ্যেবেলা গরম গরম একটু চা আর পকোড়া খাবো। আর এই দুদিন ওই বেনারসের হোটেলে থেকে এত বাজে অভিজ্ঞতা হয়েছে যে একটু গরম চাও পাইনি খাওয়ার জন্য, ওই প্রচণ্ড ঠান্ডায়। তো এখানে এসে সেটা যেন পুষিয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে, খুব আরাম লাগছে। আর এই হোটেলটা সত্যিই খুবই ভালো। তো এখন একটু গরম গরম চা খেয়ে নিই। চা খাওয়ার পরে ইচ্ছা আছে একটু স্যুপ আর একটু ক্রিস্পি বেবিকর্ন খাবো। খিদেও পেয়েছে, আসলে ট্রেনে সেরকমভাবে কিছু ভারী খাবার খাওয়া হয়নি। তো আমরা এখন একটু চা খাওয়া দাওয়া করি, তারপরে ডিনারে কী খাচ্ছি আপনাদের সাথে শেয়ার করবো সেটা। দাঁড়াও, মিক্স করতে হবে তো, মিক্স করো, মিক্স ক্রিমি স্যুপ, এটা ক্রিমি। গরম আছে, দাঁড়াও, ইয়া করো না, এখন গরম আছে। So hot. Let's see. A cook cat. It says the word very hot. ঠান্ডায় গরম গরম স্যুপ, ও জমে যাবে।
খাও খাও, মুখে দাও। দাঁড়া ঢালি। ঢালাঢালি করতে গেলে ঠান্ডা হয়ে যাবে। না না, না ঢালে খাবে কি করে? তোমার দুটো কেমন? দারুণ, কিরকম? অনেক দারুণ, অনেক দারুণ। বেশি বল আবার ঠিক করে বল। অনেক দারুণ। দারুণ, দারুণই হয়েছে। হ্যাঁ খাও। তুমি এবার একবার খেয়ে দেখো মা, দেখি একদম অবাক হয়ে যাবে। খেয়ে অবাক হয়ে যাবো। হ্যাঁ, খাও আমি এখান থেকে একটু আর খাই। দেখ ম্যাগি খাও। হলে ক্রিমি স্যুপ। এখন আর একটা চামচ দিয়েছি। খাও না ওটা দিয়ে। নাকি তুমি ধরছি দাও। সত্যি ভালো, খুব ভালো। দারুণ। ওটা কি জন্য এটা? দারুণ খেতে। ওটাকে জন্য গরমের মধ্যে আরো বেশি করে ভালো লাগছে। ওটা দেবো, ভিনেগার দেবো নাকি? লাগবে না। গরম গরম সব চলে এসেছে, আমরা খাবো। মিক্স করলাম, স্যুপ খাচ্ছি। স্যুপের সঙ্গে এটা সস, দেখো সস। তুমি কিরম খাচ্ছ? আমি তো দারুণ খাচ্ছি। দারুণ খাচ্ছে। এটা এত সুন্দর আমি জানতামই না। হুম। গুড, খাও। গরম আছে না, ঝাল নেই কেন? একবার খেয়ে দেখো, ঝাল আছে কি? ঝাল নেই? একটু তো ঝাল হবে, ঝাল না হলে কি ভালো লাগে না? আরে ঝাল খাও। আরে ঝাল খাওয়া অভ্যেস কর, না হলে তো কোথাও গিয়ে খেতে পারবি না কিছু। ঝাল নেই। এটা ক্রিস্পি বেবি কর্ন। ক্রিস্পি বেবি কর্ন কোনটা? এটা পকোড়া? পকোড়া, ক্রিস্পি বেবি কর্ন। ওইটা আমি তো খেয়েছি। ওই চাটনিটা দিয়ে খেতে হবে। হ্যাঁ এটা রাখ, তুই আর একটা খা। এটা দাঁড়া একটু। এটা কি দিয়েছে? এটা ধনে পাতার চাটনি না? ওই পেঁয়াজের সাথে দিয়েছিল। হ্যাঁ দারুণ। কিরকম? ভালো, দারুণ খেতে একদম। গরম গরম স্যুপ আর একটু পকোড়া খেলাম, খাচ্ছি আর কি। এটা খেয়ে একটু ইচ্ছা আছে ছোট্ট করে ঘুম দেবো। ঘুম দিয়ে তারপরে রাতে খাবার খাবো। রাতের খাবার দেখি, পেটে যদি খিদে পায় তাহলে খাবো, যদি নাও পাই, পেট যদি জানান দেয় তাহলেই খাবো, না হলে খাবো না, একেবারে ঘুমিয়ে পড়বো, সকালবেলা উঠবো। হ্যাঁ অনেক ঝাল ছিল। ঘরে বসে রুমে বসে খেতে গেলে কস্টলির কথা বিবেচনা করলে চলবে না। এই রুমের খাবার কে দেবে বলো? ওরকম করে না ইয়া। কি ফিনিশ, স্টার্টার শেষ। এখন আমরা একটু জাল লেগেছে। ছোট্ট করে ঘুম স্টার্ট করব। খুব ঝাল লেগে গেছে, লঙ্কা পড়েছে মুখে। হ্যাঁ, সাইডে একদম লঙ্কা পড়েছিল, সাইডে। আস্তে আস্তে খাও। চা স্ন্যাক্স এগুলো সব আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেল। এখন একটু বাইরেটা ঘুরতে বেরিয়েছি। তো বাইরের এইটা একটা হল, তো এখানে নাকি কালকে বিয়ের একটা প্রোগ্রাম আছে, সেই জন্য একটু আগে কাজও হচ্ছিল। তো কাজটা শেষ হয়ে গেছে, তাই ভাবলাম আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। আর খাওয়া দাওয়া যেগুলো খেলাম সেগুলোর দাম আলাদা করে আর আপনাদের বলা হলো না, কিন্তু খাবার দাবার বেশ কস্টলি আছে। তো একটু ভালো হোটেল হলে খাবার দাবারের দাম তো একটু ভালো হবেই। চলো ঘরে চলো, হোটেলটা বেশ সুন্দর।
প্রচুর রুম। চল ঘরে চলে, এটা আমাদের রুম না, ওদিকে আর যাবো না বাবা, সব এলোমেলো হয়ে গেছে। এখন আমরা এই ঘরটাকে দুদিন ধরে যত খুশি এলোমেলো করবো। একজন শুয়ে পড়েছে, এবার আমি একটু বিশ্রাম করব। এসে গেছে আমাদের রাতের ডিনার। 2টো তাওয়া রুটি নিয়েছি, আলু গোবি নিয়েছি, আর 1 প্লেট চাউমিন। মেয়ে আর বাবা খাবে, আমি রুটি আর তরকারিটা খাবো। তো আজকের এই খাওয়া দাওয়া দিয়ে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। টাটা।